আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ থানা, উপজেলা নবাবগঞ্জ, জেলা ঢাকা। আর এই গ্রামটার নাম হচ্ছে সিংজোর। সিংজোর বলে এই জায়গাটার নাম, শোল্লার পাশেই সিংজোর। আপনারা যদি এইটা হচ্ছে নবাবগঞ্জ, ঢাকা দোহার নবাবগঞ্জ থেকে যদি আপনারা সিংজোর আসেন তাহলে 30-40 টাকা অটো ভাড়া নিবে ওইখান থেকে, নবাবগঞ্জ স্ট্যান্ড থেকে লাইনের অটো। আর যদি আপনারা এইখানে যদি আসেন তাহলে ওই থেকে আসতে হবে, মোহাম্মদপুর থেকে যদি আসেন তাহলে পাড়াগ্রাম আসবেন, 60-70 টাকা নিবে মোহাম্মদপুর থেকে পাড়াগ্রাম। আর পাড়াগ্রাম থেকে সিংজোর আসবেন 20 টাকা অটো ভাড়া নিবে। তো এইখানে আমি বেশ কিছু জমি দেখাবো এই ভিডিওটাতে, ছোট ছোট বাড়ি করার মতো। এখন আপনারা যারা এখন এই মুহূর্তে ঘনবসতির পাশেই বাড়ি করে থাকবেন তাদের জন্য আমি দেখাবো 1%, 1.5%, 2%, 3%, 5%, ছোট ছোট কয়েকটা আমি জমি দেখাবো যা কিনা আপনাদের বাজেটের মধ্যে। আর দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা সেই তথ্যগুলো আবার কল দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই কোনটা কি। কাজেই কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ, একটু কষ্ট হলেও সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। এই প্রচণ্ড রৌদ্রে গরমে আপনাদের জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসি। এখানে কিন্তু আমার বাড়ি না, তো এখানে এসেছি আপনাদের জন্য এই জমির কিছু তথ্য দিতে, সন্ধান দিতে। দয়া করে পুরোটা দেখার চেষ্টা করেন। আর ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিওগুলো পেতে আপনাদের সহজ হয়। তো এই যে দেখছেন এইখানে বেশ কিছু জমি আছে, যারা আপনারা অনেকেই খামার করতে চান, বাগান বাড়ি, খামার বাড়ি করতে চান উঁচু জায়গা। এখানে কিন্তু যে জায়গাগুলো আমি দেখাচ্ছি এখানে কিন্তু উঁচু জায়গা, সব পানি উঠে না বর্ষায়। আর এই যে দেখেন এই গ্রামটা কিন্তু বেশ চমৎকার একটা গ্রাম। প্রত্যেকটা গ্রামে বাড়িঘরে গরু পালে, চাইলে আপনারা এখানে গরুর খামার করতে পারেন। এই যে রাস্তাটা কিন্তু এখন বর্তমানে মাটির রাস্তা দেখছেন। এই রাস্তাটা পিচ ঢালাই কিন্তু স্যাংশন পাস হয়ে গেছে, যে কোনো দিন এই রাস্তাটা কাজ ধরবে পিচ ঢালাই। এখন কিন্তু বর্তমানে মাটির রাস্তা। আর এই যে দেখছেন এই বাড়িগুলো দেখেন, ঘন, মানে মোটামুটি বেশ ঘন বাড়ি কিন্তু। আর এখানে কিন্তু যত বাড়িঘর দেখছেন বেশিরভাগ মানুষই কিন্তু ঢাকা থেকে সেইখানে বাড়ি করেছে। ঢাকা দোলাইখাল, তারপর নারিন্দা, ধোলাইখাল, নারিন্দা থেকে এসে এখানে বাড়িঘর করেছে। এই যে দেখেন এই রাস্তাটার পাশে এই যে জায়গাগুলো, এইখানে আছে একটা 3% প্লট। তারপরে এই দেখেন কত সুন্দর চমৎকার একটা বাড়ি এটার পাশেই, ভাবা যায় এত কম দামে জায়গা। দেখেন কি সুন্দর বাড়ি। এই যে এইখানে আছে একটা, এই যে এই বাড়িটা বিক্রি হবে, টিনের ঘরটাই যে দেখছেন। এইখানে জমি আছে আপনার 3% 60 অযুত। আবার এই যে এই প্লট, এই বাড়িটা এখানে আছে 3% 60 অযুত। আবার এই যে এই অটোটা রাখা আছে এইখানে আছে এরকমই 3%। আর এটা কিন্তু 6 ফিটের একটা রাস্তা। আবার এই যে দেখছেন এখানে যদি আপনারা আসেন এখনই কিন্তু দেখেন, এখনই কিন্তু এইখানে যত বাড়িঘরগুলো দেখছেন, এখানে একটা আছে 1.5%, যে আমি যেখানে ধরে দাঁড়িয়ে আছি এখানে একটা আছে 1% 60 অযুত, 1% 60 অযুত, 1.5%, যার যেরকম পরিমাণে লাগবে এখান থেকে দেয়া যাবে। এই যে ঘরটা, এই ঘরটা সহ এখানে আছে 3% 60 অযুত। আপনারা যদি চান এই 1.5%টা সহ নেন তাহলে এটা একদম চওড়া হয়ে যাবে। এটা কিন্তু রাস্তা কিন্তু দুই দিক থেকে পেয়ে যাবেন আপনারা। এটা সহ যদি কিনেন, এই ছোট প্লটটা সহ যদি কিনেন তাহলে 5%-র একটা প্লট হয়ে যাবে। আর এই যে দেখেন সুন্দর কিন্তু বাড়িঘরের কাজ কিন্তু চলমান আছে। এইগুলো কিন্তু সবাই, এই যে এই বিল্ডিংটা হচ্ছে এটা কিন্তু নারিন্দা থেকে, দোলাইখাল থেকে এসে যে এই যে এখানে যত বাড়িঘর আছে এখানে কিন্তু ভাড়াও চলে।
এখানে ভাড়া চলে ধোলাইখাল থেকে কামরাঙ্গীচর ওই দিক থেকে এসে এই যে দেখেন এগুলো বাড়িঘর, এই যে যত বাড়িঘরগুলো দেখছেন এগুলো সব বাইরে থেকে লোকজন এসে বর্তমানে ভাড়াও থাকতেছে। এইখানে একটা আছে দেখেন 2 শতাংশ প্লট, এই যে এই বাড়িটার পাশেই এই 6 ফিট রাস্তা, কিন্তু এটা দুই পাশ থেকে 3 ফিট করে ছাড়া আছে। এই যে এইখান থেকে শুরু, এইখানে একটা প্লট আছে 2 শতাংশ, এই যে এইটা ওই ওয়ালটা পর্যন্ত আর ওই টিনের ঘর পর্যন্ত 2 শতাংশ চাইলে আপনারা এখানে এখানে কিন্তু দেখেন 1 কোদাল মাটিও ফালাইতে হবে না, উঁচু জায়গা কিন্তু। এই যে এই ওয়ালটা পর্যন্ত আছে 2 শতাংশ। আবার দেখেন এইটার পাশেও আছে 2 শতাংশ। আপনারা যদি যাদের টাকার পরিমাণ কম, যে 2 শতাংশ, আবার যদি চান 5 শতাংশ প্লট নিতে 5 শতাংশ নিতে পারবেন। এখানে এগুলো কিন্তু 2 লাখ টাকা করে শতাংশ পড়বে। এই যে এই প্লট ছোট ছোট প্লট তো জানেনই, এগুলো কিন্তু 1 ফোঁটা মাটি ফেলাইতে হবে না। এখানে শুধু আপনার জাস্ট ঘর উঠাইবেন, তারপরে থাকতে পারবেন। এখানে কোনো মাটি ফেলাইতে হবে না, একদম অটো নিয়ে কিন্তু একদম বাড়ির সামনে চলে আসতে পারবেন। দেখছেন এখানে থেকে স্কুল কলেজ এগুলো সব 16 স্কুল, এখানেও আছে সিংজোর স্কুল আছে, আবার কলেজ আছে 16 হাই স্কুল, সব মাদ্রাসা আছে, সব কিছু আছে, সুযোগ সুবিধা এখানে থাকার জন্য। অনেকেই বলেন যে ভাই এগুলো আছে কি না, তাদের উদ্দেশ্যে আর কি বললাম। দেখেন এখানে কিন্তু যে ভাড়া ঘর, এগুলো কিন্তু সব ভাড়া ঘর আছে, এই যে দেখেন এগুলো বেশিরভাগই ভাড়া ঘর। দেখছেন এগুলো বেশিরভাগই যে ভাড়া থাকে। আবার এগুলো বাইরে থেকে এসেছে, এগুলো এলাকার না, বেশিরভাগই আপনার বাইরে পুরান ঢাকা থেকে এসেছে এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফাঁকা জায়গা না, এটা আপনার ঘনবসতি হয়ে গেছে, এগুলো বাড়িঘর হয়ে গেছে, কোনো ভয় নাই আর কি, কোনো রিস্ক নাই। যেমন একটা ফাঁকা জায়গায় অনেকে বলবেন যে ভাই আমি দূরে থেকে গিয়ে এইখানে কিভাবে ঘর করে থাকবো, ভয়ের একটা ব্যাপার আছে। যেমন ধরেন এখানে কারা থাকে, অনেকে প্রশ্ন করবেন যেগুলো কারা থাকে, এগুলো মনে করেন যে ঢাকা, অনেকে দেশের বাইরে থাকে, হাজব্যান্ড দেশের বাইরে থাকে, ওয়াইফ তাদের ওয়াইফে যেখানে ঘর নিয়ে থাকে, ভাড়া নিয়ে থাকে বা বাড়ি করে থাকে। আবার ওই অনেকের অটো চালায়, এখানে অটো চালায় যারা, তারা এখানে ভাড়া নিয়ে থাকে। এই যেখানে দেখেন পাশেই একটা পেয়ারা বাগান, চমৎকার একটা পেয়ারা বাগান, বেগুন বাগান। হ্যাঁ, অনেক এই যেখানে কিন্তু বাড়ি করে যে নির্মাণাধীন কাজ 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 চলতেছে, এখানে বাড়িঘর নির্মাণের কাজ চলতেছে। যারা অটো চালায়, তারপরে যে পিক আপ চালায়, আবার অনেকেই আছে দেশের বাইরে থাকেন, তারা এখানে ছোট ছোট অল্প পরিমাণ জায়গা কিনে এখানে আর কি তারা থাকতেছেন। এই যে বাড়িটা 3 শতাংশ, এই বাড়িটা বিক্রি হবে 3.5 শতাংশ। এই জায়গাটা যদি চান তো আরও 1.5 শতাংশ নিয়ে আপনারা টোটাল 5 শতাংশ করে থাকতে পারবেন। এই যে এটা একটা রান্নাঘর ডান দিকেরটা, আর এটা হচ্ছে কলপার। দেখেন চারদিকে কিন্তু ওয়াল দিয়ে বাউন্ডারি করা আছে। এই বাড়িটা বিক্রি করা হবে। এটা একটা টয়লেট, বাথরুম। আমি কিন্তু পুরো গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর এখন আমরা যে ঘরটা একটু ভিতরটা একটু ঘুরিয়ে দেখাবো। এই যে সামনের এই ওয়ালটা পর্যন্ত ওয়াল করা আছে, কিন্তু এখানে এই সীমানা যেটুকু ওইখানে আপনার ওয়াল করা আছে। আমরা একটু ঘরটা দেখাবো। 2টা ঘর বেশ বড় 2টা ঘর আছে, একটা কেবিন আছে, ওই ছোট কেবিনটা সহ 3টা আর কি। এখানে একটা বারান্দা, এটা একটা ঘরগুলো ভালোই বেশ বড় আছে। সামনে বারান্দা করা আছে, এই যে একটা ঘর। আর উপরে দেখছেন কি চমৎকার রং দিয়ে বাঁশ দিয়ে বানানো উপরের যে মাচাটা, সুন্দর। ঘরগুলো বড় আছে। এখানে আছে 3.5 শতাংশ। যদি আপনারা 3.5 শতাংশ জমিটা কিনতে চান বাড়িটা সহ, তাহলে পুরোটা পড়বে 11 লাখ টাকা। 3.5 শতাংশ বাড়ি সহ, ঘর সহ যদি আপনারা এটা নেন তাহলে 11 লাখ। আর যদি আপনার 1.5 শতাংশ অ্যাড করেন বা 1.5 শতাংশ আছে, আবার পাশে আছে আপনার ওই 3 শতাংশ,